করে বলিল, এই ব্যক্তির নিকট কি নিয়ামত থাকিতে পারে? হযরত ওমর রাদিয়াল্লাহু বলেন, সে কি সহজে পেশাব করিতে পারে না? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু লাগতো না বলেন, কিয়ামতের দিন তিনটি আলামত কায়েম হইবে। এক আলামতের নেকি সমূহ হিসাব হইবে, আরেকটির আল্লাহর নিয়ামত সমূহের হিসাব লওয়া হইবে, তৃতীয় দরবারে গুনাহের হিসাব লওয়া হইবে। নেকি সমূহ নিয়ামতের বিনিময়ে হইয়া যাইবে, আর নেকি বাকি থাকিয়া যাইবে, যাহা আল্লাহ তাআলার অনুগ্রহ উদয়ের উপর নির্ভর করিবে। এই সব কিছুর অর্থ হইল, আল্লাহ তাআলা যত নিয়ামত প্রতি মুহূর্তে প্রতি শ্বাসে বান্দার উপর হইতেছে, এর শুকর আদায় করা, এর হক আদায় করা বান্দার দায়িত্ব। এই জন্য যত বেশি সম্ভব নেকি হাসিল করার ব্যাপারে কোনরূপ কমি করিতে নাই, এবং কামাই কোনো বেশি পরিমাণকেও বেশি মনে করিতে নাই। কারণ যেখানে যাওয়ার পর বোঝা যাইবে আমরা চোখ, কান, নাক ও অন্য অন্য অঙ্গপ্রত্যঙ্গ দ্বারা দুনিয়াতে কি পরিমাণ গুনাহ করিয়াছি, অথচ সেগুলোকে আমরা গুনাহ মনে করি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমাদের মধ্যে কেউ এমন নাই যে কিয়ামতের দিন আল্লাহর দরবারে হাজির হইবে না, তখন মাঝখানে কোনো পর্দা আড়াল থাকিবে না, কোনো দুভাষীয় উকিল ইত্যাদি থাকিবে। ডান দিকে তাকাইবে তো দেখিবে নিজের আমলের স্তূপ, বাম দিকে তাকাইবে তো দেখিবে নিজের আমলের স্তূপ। ভালো মন্দ যাহা কিছু আমল করিয়াছে ইহার সবই সঙ্গে থাকিবে, জাহান্নামের আগুন সামনে থাকিবে। কাজী যত দূর সম্ভব সদকা দ্বারা জাহান্নামের আগুন নিভাও, যদিও খেজুরের টুকরাই হোক না কেন। এক হাদিসে আসিয়াছে, কিয়ামতের দিন সর্বপ্রথম এই প্রশ্ন করা হইবে, আমি তোমাকে শারীরিক সুস্থতা দান করিয়াছি, পান করার জন্য ঠান্ডা পানি দিয়াছি, তুমি এগুলো কি হক আদায় করিয়াছ? আরেক হাদিসে আছে, ওই পর্যন্ত মানুষ হিসাবের ময়দান হইতে সরিতে পারিবে না, যে পাঁচটি বিষয়ে সম্পর্কে প্রশ্ন করা হইবে। হায়াত কোন কাজে খরচ হইয়াছে, যৌবনের শক্তি কোন কাজে খরচ করিয়াছ, সম্পদ কিভাবে অর্জন করিয়াছ, সম্পদ কিভাবে খরচ করিয়াছ, অর্থাৎ উপার্জন ও খরচ জায়েজ পন্থায় করিয়াছ কি নাকি নাজায়েজ পন্থায়, সব কিছুর এলেম হাসিল করিয়াছ, যেই পরিমাণ হোক না কেন, ইহার উপর আমল কতটুকু করিয়াছ, অর্থাৎ সেই সমস্ত মাসালা জানা ছিল যেগুলোর উপর আমল করিয়াছ কিনা।